30 জুন 2024 রবিবার 12টা 35 মিনিটে শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব 15ই নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 51 মিনিটে কিন্তু বক্রী গোচর অবস্থান থেকে আবার মার্গী গোচর অবস্থান করবে। অর্থাৎ 139 দিনেতে শনিদেব বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের উপরেতে কি বিশেষ প্রভাব পড়তে চলেছে শনি গ্রহের। কারণ রাশির দশম এবং একাদশ ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এবং একাদশ ভাবেতেই কিন্তু শনিদেব বক্রী গোচর অবস্থান করবে এবং এই সময়ের মধ্যে শনিদেব পূর্ব ভাদ্রপদ এবং শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উপরেতে এই সময়ের মধ্যে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে সেই বিষয়টা আমরা এখানে বাস্তব সত্যটা জেনে নেব, নক্ষত্র অনুযায়ীও জানবো এবং সাথে আমরা জেনে নেবো যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে এবং মাসের এই কটা মাসের মধ্যে কোন কোন তারিখগুলি বিশেষ কিছু দরকারি বা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য এবং যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী কিভাবে রাশি বিচার করতে হয় সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিওর প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটি দয়া করে তোমরা দেখে নিয়ে নিজের রাশি সম্পর্কে জানতে পারো। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে এই পেজেতে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তোমরা যদি পেজটাকে ফলো করে রাখো তাহলে কিন্তু এই ভিডিওতে এখানে কিন্তু নিত্য নতুন বিষয় সম্পর্কে তোমরা প্রতিদিনই জানতে পারবে। প্রথমেই বলে রাখি যে অনেকের মনেতে কিন্তু বেশ কিছু ভুল ধারণা আছে, যেটা হচ্ছে যে কোনো গ্রহ বক্রী হওয়া মানে সেই গ্রহ উল্টো চলতে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না। বক্রী মানে হলো যে প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে একটি নির্দিষ্ট সময়তে প্রদক্ষিণ করে এবং প্রতিটি গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে এক একটি রাশি মানে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে। যেমন শনিদেব 2.5 বছর বাদে কিন্তু এক একটি রাশি পরিবর্তন করে থাকে। যখন কোনো গ্রহ নিজের গতির তুলনাতে কম গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে তখন সেই প্রদক্ষিণের অবস্থাকে কিন্তু আমরা বলে থাকি বক্রী গোচর অবস্থান। আশা করছি পুরো জিনিসটি তোমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। একাদশ ভাবেতে শনিদেবের বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাশির দশম ভাবেরও ফল লক্ষ্য করা যাবে। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু লক্ষ্য করতে পারবে এবং একাদশ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি, একাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি বড় ভাই বোনদের সাথে সম্পর্ক, আয়, উন্নতি, নিজের স্বপ্ন বাস্তব হওয়া ইত্যাদি। আর দশম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি না, কর্মভাবকে বিচার করে থাকি। শনিদেব রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু ডিস্যাটিসফ্যাকশন মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছিল। মেষ রাশির জাতক জাতিকারা কোন দিকে লক্ষ্য করতে পারছিল না, কর্মের দিকেতে উন্নতি হলেও কিন্তু খানিকটা গতি কিন্তু সেই রকম দ্রুত ছিল না, গতিটা একটু স্লত দেখতে লক্ষ্য করতে পারছিল। যে পরিবর্তনের আশা কর্মক্ষেত্রের দিকেতে পাওয়ার কথা ছিল সেই রকম কিন্তু মনের দিক থেকে আসতে লক্ষ্য করা যাচ্ছিল না। তাই সেই মনের ডিস্যাটিসফ্যাকশন কিন্তু অনেকাংশে কমতে লক্ষ্য করা যাচ্ছে 30 জুন থেকে। তবে 30 জুন থেকে কিন্তু কাজের জায়গাতে কাজের চাপ কিন্তু কোনো না কোনো ভাবে বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বেশ খানিকটা অলসতাও কিন্তু তার সাথে সাথে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে অক্টোবর মাসের 9 তারিখ থেকে, কারণ নক্ষত্রগতভাবে গোচর অবস্থান পরিবর্তন করবে শনি গ্রহ। তখন বড় ভাই বোনেদের সাথে সম্পর্কের অসুবিধা কিন্তু অনেক ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকা লক্ষ্য করতে পারছিল। অর্থাৎ এমন কিছু সাহায্য প্রাপ্তির আশা বড় ভাই বোনেদের কাছ থেকে করবার পরেতেও সেই সাহায্য প্রাপ্তি কিন্তু বা আশা কিন্তু অনেক ক্ষেত্রে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না। সেই জায়গা থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন 30 জুন থেকে মেষ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল জাতক জাতিকা কোনো পরিবর্তন করতে চাইছিল, অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার জন্য কোনো প্রচেষ্টা করতে চাইছিল বা করছিল যে সকল জাতক জাতিকা, অথবা কোনো পদোন্নতির জন্য প্রচেষ্টা করছিল,
সেই সকল জাতক জাতিকারা কিন্তু 30শে জুনের পর থেকে বেশ কিছু ভালো সুযোগ অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে। যে সকল জাতক জাতিকা এমএনসি কোম্পানিতে জয়েন করতে চাইছিল কিন্তু কোনোভাবে স্বপ্ন পূর্ণ হচ্ছিল না, মনের মধ্যে একটা অলসতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, হয়তো চেষ্টা অনেক ক্ষেত্রে তো অনেক জাতক জাতিকা একদমই ছেড়ে দিয়েছিল, মানে হতাশ হয়ে পড়েছিল যাকে বলা হয়, অথবা বিদেশে চাকরি করতে যেতে চাইছিল কিন্তু অনেক ক্ষেত্রে প্রচেষ্টা করবার পরে সফলতা পাওয়া যাচ্ছিল না বা সেই স্বপ্ন পূর্ণ হচ্ছিল না। সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু অনেক ক্ষেত্রে সফল হতে চলেছে সঠিকভাবে প্রচেষ্টা যদি করা যায় অক্টোবর মাসের 3 তারিখ থেকে। কারণ শনিদেব কিন্তু এই সময়তে আবার নক্ষত্রগতভাবে গোচর অবস্থান পরিবর্তন করছে, অর্থাৎ শতবিশা নক্ষত্রে শনিদেব কিন্তু গোচর অবস্থান করবে অক্টোবর মাসের 3 তারিখ থেকে। বৃহস্পতিবার দুপুর ঠিক 12টা 10 মিনিট থেকে কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে নক্ষত্রগতভাবে। 30শে জুন থেকে শনিদেবের বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা মেষ রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। যে সকল জাতক জাতিকা মানসিক হতাশা ক্রমশ বাড়তে লক্ষ্য করা যাচ্ছিল, সঠিক সিদ্ধান্ত নিতে বেগ পেতে হচ্ছিল, অথবা সিদ্ধান্ত নেওয়ার পরেতেও সেই সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করতে পারছিল না সঠিকভাবে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই বিষয়তে অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে 30শে জুন থেকে। বক্রী শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে 30শে জুন থেকে থাকবার জন্য খানিকটা কিন্তু দেখবে অনেক বিষয়তে শঙ্কা আসতে লক্ষ্য করা যাচ্ছে, তো কনফিউশন যেটাকে বলা হয়, তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। রাশির পঞ্চম ভাবেতে কিন্তু শত্রু রাশিতে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকবে, যা কিনা বক্রী গোচর দৃষ্টি 30শে জুন থেকে বলে বিচার করা হচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যে থেকেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে 30শে জুন থেকে। তবে অক্টোবর মাসের 3 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যেতে বিশেষ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা কিন্তু সেই সময়তে লক্ষ্য করতে পারে এবং নিজেদের মধ্যে অকারণে তো অশান্তি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। প্রেম সম্পর্কতে কিন্তু ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ শনিদেব কিন্তু শতবিশা নক্ষত্রে অক্টোবর মাসের 3 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু বেশ কিছু নিজেদের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে এবং তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাশির পঞ্চম এবং অষ্টম ভাবেতে বক্রী গোচর দৃষ্টি শনিদেবের থাকবার জন্য 30শে জুন থেকে যে সকল জাতক জাতিকারা বিশেষ কোনো সমস্যা হচ্ছিল জাতক জাতিকার হায়ার এডুকেশনের জন্য, শিক্ষার্থীদের ক্ষেত্রে বলছি বিশেষ করে, যে তাদের রিসার্চ সংক্রান্ত কোনো সমস্যা হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি বা সফলতা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। শনিদেবের বক্রী গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবার জন্য 30শে জুন থেকে সন্তান সম্পর্কতে কিন্তু বেশ কিছু চিন্তা অকারণে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের কেরিয়ার সম্পর্কতে বেশ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মনের চঞ্চলতা অনেক কারণেতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে, বিশেষ করে বলবো অক্টোবর মাসের 3 তারিখ থেকে। তাই বিচলিত না হওয়ার পরামর্শ এই সময়ের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা থাকলো আমার। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি এখানে একটা কথাই বলবো যে জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কিরকম আছে সেটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়। শনিদেব যদি নিচস্থ বা শত্রু ঘরেতে অবস্থান করে জন্মকালীন বা জন্মকুণ্ডলীতে, তাহলে কিন্তু বক্রী শনিদেবের গোচর অবস্থানের ফলেতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে অতি অবশ্যই। এবং এই সময়তে বিশেষ করে জন্মকুণ্ডলীতে যদি শনিদেবের অবস্থান ঠিকঠাক না থাকে তাহলে অতি অবশ্যই বলবো যে চোট আঘাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার উপরেও কিন্তু আরো একটা জিনিস ডিপেন্ড করবে, দশা বা মহাদশা কি চলছে, কতটা ফেভারে চলছে, তার উপরেও কিন্তু শনির এই বক্রী গোচর অবস্থানের ফলেতে কি সফলতা বা অসফলতা পাওয়া যাবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে। তাই এই সময়ের মধ্যে বিশেষ কিছু উপায় কিন্তু অতি অবশ্যই আমি বলবো যে পালন করা উচিত এবং নিজের জন্মকুণ্ডলীকেও কিন্তু সঠিকভাবে বিচার করিয়ে নেওয়াটা উচিত হবে। এবং এই সময়তে যে বিষয়গুলিকে পালন করলে সফলতা পাওয়া সম্ভব সেইটিকে কিন্তু একটাই গুরুত্বপূর্ণ আমি বিষয় বলবো যে প্রতিদিন কিন্তু হনুমান চালিসাটা নিয়মিত একটা সময় নিয়ে কিন্তু পড়ো, নিয়মিত সময় নিয়ে পড়ো। এবং আমি কিন্তু বিশেষ কিছু শর্টস এখানে দিয়ে রেখে দিয়েছি যেটাতে দেখবে যে কি অসুবিধা হলে তার জন্য কোন হনুমানজির ছবি সামনে রেখে সেই হনুমান চালিসা পাঠ করলে দুর্দান্ত ফল পাওয়া যায়, সেই সম্পর্কে আমি সেই শর্টসগুলোকে দেখে সেই রকম ভাবে কিন্তু হনুমান চালিসাটাকে পাঠ করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম।
এবং ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আবার কিন্তু তোমাদের অনুরোধ করলাম, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রাখলাম। জয় মা তারা, সকলে ভালো থাকো।